সামনে যাই। কি ভাই? নিউক্লিওসাইড নিউক্লিওটাইড। নিউক্লিওসাইড নিউক্লিওটাইডটা ভাই ভালো করে বুঝেন। দেখেন, নিউক্লিওসাইড হচ্ছে একটা পেন্টোজ সুগার থাকবে, পেন্টোজ সুগার। তার সাথে যদি একটা নাইট্রোজেন বেস যুক্ত হয় বা নাইট্রোজেন গঠিত ক্ষারক যদি যুক্ত হয়, কার সাথে ভাইয়া? পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন বেস একসাথে হইছে। পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন বেস কি হইছে? একসাথে হইছে। তাহলে তাকে বলা হবে নিউক্লিওসাইড। তাহলে নিউক্লিওসাইড মানে কি? পেন্টোজ সুগার তার সাথে নাইট্রোজেন বেস। ঠিক আছে, আমি এখানে ধরেন যে একটা পেন্টোজ সুগার আঁকতেছি। ওকে, আমি একটা পেন্টোজ সুগার আঁকি। এখানে দেখেন, এই হচ্ছে আমাদের অক্সিজেন, এই হচ্ছে কার্বন, এই হচ্ছে কার্বন, এখানেও ধরেন যে কার্বন। ঠিক আছে, দেখেন কার্বন গুলো নাম্বারিং করলে কেমন হবে? এটা হচ্ছে 1 প্রাইম কার্বন, এটা হচ্ছে 2 প্রাইম কার্বন, এটা হচ্ছে 3 প্রাইম কার্বন, এটা হচ্ছে 4 প্রাইম কার্বন, আর এটা কি 5 প্রাইম কার্বন। বুঝতে পারছেন? এই যে 5 প্রাইম কার্বন। ওকে, তাহলে কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা কার্বন। ভাই আগের স্লাইড দেন, এই যে এটা। এই যে এটা নাকি? ওকে, তাহলে দেখো ভাইয়া, এই যে স্লাইডটা হচ্ছে এটা, তোমরা এখানে যেগুলো তোলা তুলে ফেলো, অথবা যদি না তোলো তাহলে ইয়া থেকে দেখে নিও, রেকর্ড থেকে দেখে নিও। ঠিক আছে, আচ্ছা এখন আসেন যে আমাদের নিউক্লিওসাইড জিনিসটা কি। নিউক্লিওসাইড হচ্ছে পেন্টোজ সুগারের সাথে যদি নাইট্রোজেন বেসটা যুক্ত হয় তখন তাকে কি বলা হবে? নিউক্লিওসাইড। দেখেন আমি এখানে একটা পেন্টোজ সুগার রাখছি, এই পেন্টোজ সুগারের সাথে কি হবে? নাইট্রোজেন বেস, মানে হচ্ছে আপনার এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, এই যে নাইট্রোজেন বেস গুলো আছে, এই নাইট্রোজেন বেস গুলোর সাথে কার যুক্ত হবে? কার সম্পর্ক হবে? কার সম্পর্ক হবে? সম্পর্ক হবে হচ্ছে আমাদের পেন্টোজ সুগারের। ঠিক আছে, দেখেন আমাদের যদি পেন্টোজ সুগারের মধ্যে 1 প্রাইম যে কার্বনটা আছে, এটা তো আমাদের 1 প্রাইম কার্বন, এই কার্বনের সাথে আমাদের নাইট্রোজেন বেস, মানে কি হয়েছে? নাইট্রোজেন বেস যে পাঁচটা বললাম না, এই পাঁচটার মধ্যে যে কোনো একটা 1 প্রাইম কার্বন এসে যুক্ত হয়। ঠিক আছে, তাহলে নিউক্লিওসাইড মানে কি? নিউক্লিওসাইড মানে হচ্ছে পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনে একটা নাইট্রোজেন বেস যদি যুক্ত হয় তখন তাকে কি বলা হবে? নিউক্লিওসাইড। ঠিক আছে, নিউক্লিওসাইড বুঝছেন সবাই? মানে কি? পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনে যদি একটা নাইট্রোজেন বেস থাকে তখন তাকে কি বলা হবে? পেন্টোজ সুগার। তাহলে নাইট্রোজেন বেসটা কয় নাম্বার কার্বনে থাকবে? 1 প্রাইম কার্বনে। ঠিক আছে, সবাই কি এইটুকু বুঝছেন? নিউক্লিওসাইড। আচ্ছা এখন আসেন তাহলে নিউক্লিওসাইড যদি বুঝে থাকেন, এনবি মানে হচ্ছে নাইট্রোজেন বেস, এনবি মানে নাইট্রোজেন বেস। ঠিক আছে, এই যে আমি এটাকে উপর পাশে দিয়ে লিখে রাখি, এন বি মানে নাইট্রোজেন বেস। ওকে, এখন আসেন নিউক্লিওটাইড কি। নিউক্লিওটাইড হচ্ছে, দেখেন নিউক্লিওটাইড হচ্ছে আমরা পেন্টোজ সুগার তার সাথে যদি নাইট্রোজেন বেস
ঠিক আছে, তার সাথে হচ্ছে নাইট্রোজেন বেস, তার সাথে যদি একটা ফসফেট যোগ করি, মানে কি পেন্টোজ সুগারের সাথে যদি একটা নাইট্রোজেন বেস একটা ফসফেট যোগ করি, তখন তাকে কি বলা হবে? তখন তাকে বলা হবে হচ্ছে নিউক্লিওটাইড। ঠিক আছে, তো পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস আর হচ্ছে ফসফেট, এই তিনটা জিনিস মিলে একসাথে কি তৈরি করে? নিউক্লিওটাইড তৈরি করে। ঠিক আছে, নিউক্লিওটাইড তৈরি করে। ফাইন, এখন আসো তাহলে আমরা দেখি একটা নিউক্লিওটাইড দেখতে কেমন হবে। দেখো ভাইয়া, এই ধরো যে আমাদের পেন্টোজ সুগার, ঠিক আছে, এই হচ্ছে পেন্টোজ সুগারের, এই হচ্ছে পেন্টোজ সুগার, এই যে 5, এখানে আর একটা কার্বন। তাহলে এই কার্বন গুলোর মধ্যে নাম্বারিং যদি করি তাহলে কেমন হয়? এটা হচ্ছে 1 প্রাইম, 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম আর কি 5 প্রাইম। এই 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম, 5 প্রাইম। ঠিক আছে, এই হচ্ছে 5টা কার্বন। এখন নাইট্রোজেন বেস কয় নাম্বার কার্বনে যুক্ত হয়? নাইট্রোজেন বেস হচ্ছে 1 প্রাইম কার্বনে। এই যে আমরা এখানে দেখলাম নাইট্রোজেন বেসটা কয় নাম্বার কার্বনে যুক্ত হয়? 1 প্রাইম কার্বনে। ঠিক আছে, সো আমরা কি করলাম? আমরা হচ্ছে এখান থেকে এই যে 1 প্রাইম কার্বনে কি দিলাম? একটা নাইট্রোজেন বেস দিলাম, মানে কি অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, যা ইচ্ছা তা দিলাম। ওকে, হ্যাঁ এগুলা কি নোট করতে হবে? হ্যাঁ ভাই, এগুলো নোট করে আপনারা ছবিটা আপলোড দিবেন হচ্ছে 10ms SSC HSC গ্রুপে। ঠিক আছে, এগুলো সব সব কিন্তু আপনারা নোট করবেন, নোট করে 10ms SSC HSC গ্রুপে আপলোড দিয়ে দিবেন। ঠিক আছে ভাইয়া, আমরা নিউক্লিওটাইডটা পুরো নামাজের ব্রেকটা দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন আসেন, আর এখানে যে ফসফেটটা যুক্ত হয়, এই ফসফেটটা যুক্ত হবে কয় নাম্বার কার্বনে? এই ফসফেটটা যুক্ত হবে 5 নাম্বার কার্বনে। কয় নাম্বার কার্বনে? 5 নাম্বার কার্বনে। তার মানে আমাদের পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনে আমরা নাইট্রোজেন বেস দিলাম, আর এই 5 নাম্বার কার্বনে কি দিলাম? ফসফেট দিলাম। ঠিক আছে, এই দেখেন 5 নাম্বার কার্বনে কি আছে? ফসফেট আছে। আর 1 নাম্বার কার্বনে কি আছে? 1 নাম্বার কার্বনে আছে হচ্ছে আমাদের নাইট্রোজেন বেস। তাহলে এই দেখেন পেন্টোজ সুগারের সাথে যদি নাইট্রোজেন বেস আর ফসফেট একসাথে হইছে তিনটা, তখন আমরা তাকে কি বলা হবে? নিউক্লিওটাইড। ঠিক আছে, আপনাদেরকে তাহলে একটা ব্রেক দিচ্ছি এখন। এর আগে হচ্ছে আপনারা সবাই একটু লিখে জানাবেন যে এইটুকু কি ক্লিয়ার নাকি? নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, নাইট্রোজেন বেস, ফসফেট, এগুলা নিয়ে সব সবাই ক্লিয়ার? আচ্ছা, সো সবাই যদি ক্লিয়ার হন, সবাই একটু ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, ওকে ব্রো, ব্রো ক্লিয়ার, ব্রো ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, নিউক্লিওটাইডটা আবার বুঝান। নিউক্লিওটাইড হচ্ছে বা পেন্টোজ সুগারের সাথে যদি নাইট্রোজেন বেস আর ফসফেটটা যুক্ত হয়, তখন এই তিনটা জিনিসকে একসাথে বলা হবে নিউক্লিওটাইড। এখন নাইট্রোজেন পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনে যুক্ত হবে নাইট্রোজেন বেসটা, আর ফসফেটটা যুক্ত হবে 5 নাম্বার কার্বন। আচ্ছা, হ্যাঁ আমরা কোনো ব্রেক দিব না তাইলে। হ্যাঁ, আমি তো ভাবছিলাম যে আপনাদের হয়তো সব প্রতিদিন ব্রেক দেওয়া হয়, বাট ব্রেক না দিয়ে তাহলে আমরা কন্টিনিউ করি হ্যাঁ ক্লাসটা। সো নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড আশা করি বুঝছেন। ঠিক আছে, আচ্ছা এখন আসেন, নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড যদি বুঝেন, তাহলে এখন আমরা বুঝবো হচ্ছে দেখেন নিউক্লিক অ্যাসিড। এখন আমরা কি বুঝবো?
নিউক্লিক অ্যাসিড, এই এন আর হচ্ছে এ, এন এ মানে কি নিউক্লিক অ্যাসিড। আচ্ছা এখন আসেন নিউক্লিক অ্যাসিড জিনিসটা কি। নিউক্লিক অ্যাসিড হচ্ছে, আমি যদি এক কথায় বলি নিউক্লিক অ্যাসিড জিনিসটা কি, এটা হচ্ছে পলিনিউক্লিওটাইড। নিউক্লিক অ্যাসিড কাদেরকে বলা হয়, পলিনিউক্লিওটাইডকে বলা হয় নিউক্লিক অ্যাসিড। কি ভাইয়া, নিউক্লিক অ্যাসিড মানে কি পলিনিউক্লিওটাইড, ঠিক আছে, পলিনিউক্লিওটাইড। আচ্ছা দেখেন, তাহলে দেখেন তো পলি কথাটার মানে কি, পলি কথাটার মানে হচ্ছে অনেক, পলি কথাটার মানে কি অনেক। দেখেন ভাইয়া, আমি হচ্ছে আহাদ, ঠিক আছে, আমি হচ্ছে আহাদ, আমার মতো যদি 1000 2000 5000 আহাদ একসাথে যুক্ত করি, পরপর ধরেন যে লাইনে দাঁড়ায় দিলাম, লাইনে দাঁড়ায় দিলাম আমার মতো আহাদ, তখন এইখানে যে গঠনটা তৈরি হইলো, এই যে আমার মতো আহাদ অনেকগুলো একসাথে যুক্ত হইলো, এই গঠনটাকে তখন আমি বলবো পলি আহাদ। কি বলবো, পলি আহাদ। তাহলে পলি মানে কি অনেক, আর আহাদ মানে তো আহাদ, ঠিক আছে। সো পলি কথাটার মানে হচ্ছে অনেকগুলা জিনিস, ঠিক আছে। আচ্ছা এখন আসো নিউক্লিক অ্যাসিড জিনিসটা কি। নিউক্লিক অ্যাসিড জিনিসটা হচ্ছে পলিনিউক্লিওটাইড। আমরা তো একটু আগে পড়লাম নিউক্লিওটাইড জিনিসটা, ঠিক আছে, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস আর হচ্ছে কি ফসফেট। তাহলে এরকম নিউক্লিওটাইড যদি অনেকগুলো একসাথে যুক্ত হয় তখন তাকে কি বলা হবে, নিউক্লিক অ্যাসিড। সো নিউক্লিক অ্যাসিড কি ভাইয়া, নিউক্লিক অ্যাসিড হচ্ছে আমাদের অনেকগুলো নিউক্লিওটাইড যখন একসাথে যুক্ত হবে, একসাথে একসাথে যুক্ত হলে তাকে কি বলা হবে, নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। এই নিউক্লিক অ্যাসিড হচ্ছে আমাদের দুই প্রকার। এবার বুঝবেন দুয়ে দুয়ে কেমনে 4 মিলায়। দেখেন এবার হচ্ছে মেইন পয়েন্ট গুলো। হ্যাঁ দেখেন ভাইয়া, এই নিউক্লিক অ্যাসিড হচ্ছে আমাদের দুই প্রকার। কি কি, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। বুঝতে পারিছো বন্ধুরা, ছোট্ট বন্ধুরা বুঝতে পারিছো, বুঝতে পারিছো তোমরা নিউক্লিক অ্যাসিড ব্যাপারটা বুঝেছো নাকি? একটু কমেন্ট করে জানিয়ে দিবে প্লিজ। বুঝতে পারিলে কমেন্ট করে জানিয়ে দাও। দেখো ভাইয়া, নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ, ঠিক আছে। আচ্ছা, আর নিউক্লিক অ্যাসিড জিনিসটা কি, এটা হচ্ছে একটা পলিনিউক্লিওটাইড। সো পলিনিউক্লিওটাইড মানে কি অনেকগুলো নিউক্লিওটাইড একসাথে যুক্ত হয়েছে। তার মানে কি ডিএনএ এর মধ্যেও অনেকগুলো নিউক্লিওটাইড থাকবে, আরএনএ এর মধ্যে অনেকগুলো নিউক্লিওটাইড থাকবে। ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আসো আমরা সামনে আসি। হ্যাঁ দেখো, যেহেতু পলিনিউক্লিওটাইড তার মানে কি নিউক্লিক অ্যাসিড যেহেতু পলিনিউক্লিওটাইড, আর নিউক্লিওটাইডে কি কি থাকে, নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার আর হচ্ছে কি ফসফেট। তার মানে কি আমাদের প্রত্যেকটা নিউক্লিক অ্যাসিডে এই তিনটা জিনিসই থাকবে। কি কি, নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার আর হচ্ছে কি ফসফেট, এই থাকবে, ঠিক আছে। তাহলে ডিএনএ এর ফুল মিনিং কি, ডিএনএ এর ফুল মিনিং হচ্ছে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ এর ফুল মিনিং কি, ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ এর ফুল মিনিং কি, আরএনএ এর ফুল মিনিং হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। আরএনএ এর ফুল মিনিং কি, রাইবো নিউক্লিক অ্যাসিড। আর ডিএনএ এর ফুল মিনিং কি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে আচ্ছা, তাহলে দেখো ডিএনএ নামের প্রথমে দেখো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। তার মানে কি ডিএনএ এর ভিতরে পেন্টোজ সুগার হিসেবে কি থাকবে, পেন্টোজ সুগার হিসেবে থাকবে হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। আর আরএনএ এর মধ্যে দেখো রাইবো নিউক্লিক অ্যাসিড।
তার মানে আরএনএ এর মধ্যে পেন্টোজ সুগার হিসেবে কি থাকবে? রাইবোজ সুগার। বুঝতে পারছো? এখন আসো ডিএনএ এর মধ্যে আমাদের যে নাইট্রোজেন বেস, সেই নাইট্রোজেন বেসের মধ্যে থাকবে হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর হচ্ছে থাইমিন। এই চারটা জিনিস থাকবে হচ্ছে ডিএনএ তে। আর আরএনএ তে কি থাকবে? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন থাকলো, আর থাইমিনের বদলে থাকবে হচ্ছে ইউরাসিল। এই চারটা জিনিস থাকবে আরএনএ তে, এই চারটা জিনিস থাকবে হচ্ছে ডিএনএ তে। বুঝতে পারছো? তাহলে ডিএনএ তে থাকবে নাইট্রোজেন বেস হিসেবে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আরএনএ তে কি থাকবে? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড। এইবার আসেন, এইবার আমরা ডিএনএ পড়তে পারি। এইটুকু যে পড়াইলাম, এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা আছে ভাইয়া? কেমন লাগছে এইটুকু ক্লাসটা একটু বলেন তো ভাইয়া, বুঝছেন সবকিছু? একজন বলে যে নিউক্লিওটাইড মানে কি? ভাইয়া দেখেন, আপনি পরে ঢুকছেন, আপনি কিছু বুঝবেন না। নিউক্লিওটাইড নিয়ে আমি অনেকক্ষণ কথা বলছি, নিউক্লিওসাইড নিয়ে অনেকক্ষণ কথা বলছি। বুঝতে পারছেন? এখন আসছে নিউক্লিওটাইড জিজ্ঞাসা করতে। এতক্ষণ কি মুড়ি খেয়েছেন নাকি যখন বুঝাইছি? নিউক্লিওটাইড নিয়ে আমি অনেকক্ষণ কথা বলছি। ডিএনএ, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের নিউক্লিওসাইড, ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এখন আসো, তাহলে আমরা এখন আসো ডিএনএটা পড়ি, ঠিক আছে? তাহলে ডিএনএ এর মধ্যে কি কি থাকে? ডিএনএ এর মধ্যে হচ্ছে আমাদের নাইট্রোজেন বেস থাকে, পেন্টো ডিঅক্সিরাইবোজ সুগার থাকে, আর কি থাকে? আর হচ্ছে আমাদের দেখো, এই যে আমাদের দেখো এখানে যে ছবিটা আছে, এই ছবিটা হচ্ছে একটা ডিএনএ এর ছবি, ঠিক আছে? এইটাও হচ্ছে একটা ডিএনএ এর ছবি। ওকে, এই ছবিটা কি? এই ছবিটা হচ্ছে আমাদের ডিএনএ রাসায়নিক গঠন। ডিএনএ এর রাসায়নিক গঠন, ঠিক আছে? আর এই ছবিটা হচ্ছে ডিএনএ এর হেলিক্যাল গঠন, ঠিক আছে? ডিএনএ এর হেলিক্যাল গঠন। ওকে, আচ্ছা, এখন দেখো ভাইয়া, হেলিক্যাল কথাটা আসছে কোথা থেকে? হেলিক্যাল কথাটা আসছে কোথা থেকে? হেলিক্যাল কথাটা আসছে হচ্ছে হেলিক্স থেকে। আপনারা যে একটু আগে জিজ্ঞাসা করতেছেন যে ডিএনএ হেলিক্স কি, ডিএনএ হেলিক্স কি, হেলিক্যাল কথাটা আসছে হচ্ছে হেলিক্স থেকে। কোথা থেকে? হেলিক্স, ঠিক আছে? হেলিক্স কথাটার মানে হচ্ছে পেঁচানো। হেলিক্স কথাটার মানে কি? পেঁচানো, ঠিক আছে? তাহলে ডিএনএ এর মধ্যে দেখেন তো একটা পেঁচানো গঠন দেখা যাচ্ছে না? পেঁচানো গঠন, ঠিক আছে? এরকম এই যে পেঁচানো 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 গঠন দেখা যাচ্ছে ডিএনএ এর ভেতরে। তাহলে এই কারণে এই গঠনটাকে বলা হয় হেলিক্যাল গঠন। আর হেলিক্যাল মানে কি? হেলিক্স মানে কি? হেলিক্স মানে হচ্ছে পেঁচানো। তাহলে ডিএনএ হেলিক্স মানে কি? পেঁচানো ডিএনএ, ঠিক আছে? ডিএনএ হেলিক্স মানে কি? পেঁচানো ডিএনএ। ফাইন। আচ্ছা, এখন আসো আমাদের এই ডিএনএটাকে যদি আমরা রাসায়নিকভাবে দেখি, তাহলে এই ডিএনএ রাসায়নিকভাবে দেখলে হচ্ছে এরকম গঠন দেখতে পারবো, ঠিক আছে? এত কিছু আমি বুঝি না, আমি নিজে আইকা বুঝাইতেছি, ঠিক আছে? আমি নিজে আইকা তারপর আমি আপনাদেরকে বুঝাইতেছি, একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম ফাটাফাটি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? শুধু আমরা ওই জিনিসটা একটু ভাইয়া আঁকি সুন্দর করে, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু খেয়াল করবেন, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। ডিএনএ এর গঠনটা আপনাদের পরীক্ষায় আসবে। ওকে, ডিএনএ এর গঠন দেখেন, একটা ডিএনএ কি একটা নিউক্লিক অ্যাসিড? ডিএনএ কি একটা নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? ডিএনএ হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। যেহেতু নিউক্লিক অ্যাসিড, তার মানে নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি থাকে? নিউক্লিক অ্যাসিড মানে কি? নিউক্লিক অ্যাসিড মানে কিন্তু পলিনিউক্লিওটাইড।
এখন পলি পলি মানে কি অনেক, আর নিউক্লিওটাইড মানে নিউক্লিওটাইড। তাহলে আমি যে বলছিলাম যে অনেকগুলো নিউক্লিওটাইড যদি একসাথে আমরা যুক্ত করি তখন কি পাবো? নিউক্লিক অ্যাসিড পাবো। এখন একটা নিউক্লিওটাইডের মধ্যে কি কি থাকে? একটা নিউক্লিওটাইডের মধ্যে পেন্টোজ সুগার থাকবে, নাইট্রোজেন বেস থাকবে, ঠিক আছে, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, আর হচ্ছে একটা ফসফেট থাকবে। এই তিনটা জিনিসকে একসাথে করলে আমরা কি পাবো? নিউক্লিওটাইড পাবো। আর নিউক্লিক অ্যাসিড হচ্ছে পলিনিউক্লিওটাইড, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তাহলে জিনিসটা আঁকি একটু, হ্যাঁ, একটা ডিএনএ এর গঠন আঁকার ট্রাই করি। একটা ডিএনএ যদি আমি হেলিক্যাল আঁকি, হেলিক্যালি যদি আঁকি মানে পেঁচায়া যদি আঁকি, এমন হবে, ঠিক আছে। এই 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 হচ্ছে একটা ডিএনএ, ওকে। এখন এই জিনিসটাকে যদি আমি একটু রাসায়নিক গঠনটা দেখাই, তাহলে রাসায়নিক গঠন দেখাইলে কি হবে? ডিএনএ এর মধ্যে রাসায়নিক গঠন হিসেবে কয়টা জিনিস পাওয়া যায়? তিনটা জিনিস পাওয়া যায়, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফেট। পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফেট। তাহলে আমি এখানে আঁকতেছি, দেখেন এখানে একটা পেন্টোজ সুগার আঁকতেছি, এই হচ্ছে একটা পেন্টোজ সুগার, এই হচ্ছে আরেকটা পেন্টোজ সুগার, ঠিক আছে। এই আমি জাস্ট দুইটা 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 করে ছবি আঁকলাম, ওকে। দেখেন ভাইয়া, এই পেন্টোজ সুগারের যে কর্নার গুলো হচ্ছে কার্বন, তাহলে এটা হচ্ছে 1 প্রাইম কার্বন, এটা হচ্ছে 2 প্রাইম কার্বন, এটা হচ্ছে 3 প্রাইম কার্বন, এটা হচ্ছে 4 প্রাইম, আর এটা কি? এটা হচ্ছে 5 প্রাইম কার্বন, ঠিক আছে। আবার এটা নিচেরটার ক্ষেত্রে দেখেন 1 প্রাইম কার্বন, 2 প্রাইম কার্বন, 3 প্রাইম কার্বন, 4 প্রাইম কার্বন, আর হচ্ছে 5 প্রাইম কার্বন, ওকে। তাহলে দেখেন এই হচ্ছে আমাদের পেন্টোজ সুগার আঁকলাম। আচ্ছা, তাহলে আপনি প্রথমে যে পেন্টোজ সুগারটা আঁকলেন, ফাইন। এখন আপনি তার পাশের, এটা হচ্ছে একটা পেন্টো মানে একটা লাইনে, দেখেন তো আমাদের এই ডিএনএ এর মধ্যে কয়টা সুতা আছে? এই একটা সুতা, এই হচ্ছে আরেকটা সুতা, ঠিক না? দুইটা সুতা আছে, এর মধ্যে একটা সুতার জিনিসটা আমি আঁকতেছি। এখন আমি পাশে আরেকটা সুতার জন্য এই সুতাটাকে, এখানে যে পেন্টোজ সুগারটা আছে ওই জিনিস ওইখানে আঁকতে গেলে ওইটা উল্টায় দিব। উল্টায় দেওয়া মানে কি? উল্টায় দেওয়া মানে হচ্ছে এই যে এমন হয়ে যাওয়া, এটা নিচে আছে, এটা উপরে উঠে গেছে, ঠিক আছে। এই যে এমন হয়ে গেছে ব্যাপারটা, ওকে। এই হচ্ছে একটা পেন্টোজ সুগার, এই হচ্ছে আর একটা পেন্টোজ সুগার। দেখেন ভাই আমি কিভাবে আঁকছি, প্রথমে এভাবে একটা দাগ দিলাম, দুই পাশে দুইটা টান দিলাম, আবার ভিতরের দিকে টান দিলাম, যেখানে মিলিতেছে সেটা হচ্ছে অক্সিজেন, ওকে। আচ্ছা, এরপর আসেন তাহলে নাম্বারিং করলে কি হবে? এটা হচ্ছে 1 প্রাইম কার্বন, এটা হচ্ছে 2 প্রাইম কার্বন, এটা হচ্ছে 3 প্রাইম, এটা হচ্ছে 4 প্রাইম, তার নিচে কি 5 প্রাইম, ওকে। ওকে, এই হচ্ছে 5 প্রাইম। এরপর আসেন আমি নিচেও যদি আঁকি, ওকে, 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম, আর নিচে হচ্ছে 5 প্রাইম, ওকে। আচ্ছা, দেখেন ভাইয়া, এখানে যে ডিএনএ এর পেন্টোজ সুগারটা আঁকলাম, পেন্টোজ সুগারটা আঁকলাম, এর মধ্যে 1 নাম্বার কার্বন আমরা কি দিলাম? কোন একটা নাইট্রোজেন বেস দিলাম, এ দিলাম, অ্যাডেনিন দিলাম, ঠিক আছে। আবার এই 1 নাম্বার কার্বনে ধরো যে আমি গুয়ানিন দিলাম, ওকে। আর ওই ওই পাশের যে পেন্টোজ সুগার গুলো আছে সেগুলোর মধ্যে তো 1 নাম্বার কার্বনে নাইট্রোজেন বেস গুলো যুক্ত হবে, ঠিক না? তাহলে এখানে ধরো যে আমি টি দিলাম, থাইমিন দিলাম, আর এখানে ধরো যে আমি দিলাম হচ্ছে সি দিলাম, মানে কি সাইটোসিন দিলাম, ওকে। এই আঁকলাম। আঁকাটা বুঝছো সবাই? সবাইকে আঁকাটা বুঝছো? সবাইকে আঁকাটা বুঝছো কিভাবে আঁকছি? সবাইকে আঁকাটা বুঝছো?
আচ্ছা ভাইয়া তাহলে অন্য কালার ইউজ করব। পরীক্ষায় কোনটা দিব ভাইয়া? পরীক্ষা হচ্ছে আপনারা দুইটাই দিবেন, দুইটা চিত্রই দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, এইটুকু তো বুঝছেন না? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ডিএনএ এর রাসায়নিক গঠন, আর ওটা হচ্ছে ডিএনএ এর হেলিক্যাল গঠন, ঠিক আছে? ওকে, এখন আসেন, আমরা এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ডিএনএ এর গঠনে কি কি দেখা যায়, ঠিক আছে? ডিএনএ এর গঠনে কি কি দেখা যায়, এই ছবির মধ্যে আমি কি কি আঁকছি দেখেন তো। এটা হচ্ছে পেন্টোজ সুগার, এটা হচ্ছে একটা পেন্টোজ সুগার, আবার এটা হচ্ছে একটা পেন্টোজ সুগার, এটা হচ্ছে আরেকটা পেন্টোজ সুগার, ঠিক আছে? পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনে কি আছে? নাইট্রোজেন বেজ আছে। আবার এই দেখেন, এই পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনে কি আছে? নাইট্রোজেন বেজ আছে। এই যে এই পেন্টোজ সুগার, তার 1 নাম্বার কার্বনে নাইট্রোজেন বেজটা আছে। ওকে, এখন খেয়াল করেন, আমরা সবই দিছি কিন্তু মাত্র ফসফেটটা বাকি, ঠিক না? ফসফেটটা দেওয়া বাকি। এই ফসফেটটা কি করবে জানেন? ফসফেটটা হচ্ছে আমাদের এই একটা পেন্টোজ সুগার, এই আরেকটা পেন্টোজ সুগার, দুইটা পেন্টোজ সুগারের মধ্যে একটা ব্রিজ হিসেবে কাজ করবে, একটা সম্পর্ক ক্রিয়েট করবে, ঠিক আছে? তাহলে দেখেন, এখানে যে পেন্টোজ সুগারটা, এটা 3 নাম্বার কার্বন থেকে একটা 3 নাম্বার কার্বনে একটা ফসফেট যুক্ত হবে, আর এই ফসফেটটা গিয়ে লাগবে কোথায়? 5 নাম্বার কার্বনে, ঠিক আছে? দেখেন 3 আর 5 এর মধ্যবর্তী স্থানে কি থাকবে? একটা ফসফেট থাকবে। দেখেন এই পাশেও কি হবে? এই যে এখানে 3, এখানে 5, তাহলে 3 আর 5 এর মধ্যবর্তী স্থানে কি থাকবে? ফসফেট থাকবে। বুঝতে পারছেন? 3 আর 5 এর মধ্যবর্তী স্থান হচ্ছে ফসফেট থাকলো। ফাইন। আচ্ছা, ওকে, এইটুকু যদি বুঝে থাকেন, তাহলে এবার আমি ডিএনএ এর গঠনটা পড়তে পারি। ওকে, আমি ডিএনএ এর গঠনে যাচ্ছি, আপনাদের এখানে কি কি লেখা আছে দেখেন। এখানে ডিএনএ এর অনেক কথাবার্তা বলা আছে, শুধু একটা কথা মনে রাখবেন যে ডিএনএ এর যে গঠনটা, সেই গঠনটা দিচ্ছে হচ্ছে সায়েন্টিস্ট ওয়াটসন এবং সায়েন্টিস্ট ক্রিক, ঠিক আছে? বিজ্ঞানী ওয়াটসন এবং বিজ্ঞানী ক্রিক, এই দুজন হচ্ছে আমাদের ডিএনএ এর গঠনটার কি ব্যাখ্যাটা দিছে, ঠিক আছে? ডিএনএ এর গঠনটার ব্যাখ্যাটা দিছে কে? সায়েন্টিস্ট ওয়াটসন এবং ক্রিক। ওকে, তাহলে আমরা এই নামটা মনে রাখবো, এগুলো এমসিকিউতে আসে। যাক, দেখেন আচ্ছা, এখানে কি হয়েছে ভাইয়া? প্রথমে আমরা ডিএনএ এর যে গঠন, সেই গঠনের ব্যাখ্যাটা পড়ি আর হচ্ছে বুঝি। দেখেন প্রথমে কি আছে? ডিএনএ দুটি পলিনিউক্লিওটাইড সূত্র বিপরীতভাবে অবস্থান করে। প্রথম কথা কি? ডিএনএ দুইটি পলিনিউক্লিওটাইড সূত্র বিপরীতভাবে অবস্থান করে। এবার আসেন ছবিতে আসেন, এই যে দেখেন, আমরা এখানে যে ছবিটা আঁকছি, এই পাশের এই যে এখানে এই জিনিসটা, জাস্ট এই জিনিসটা, ঠিক আছে? এইটা হচ্ছে ডিএনএ একটা সুতা, এটা হচ্ছে আরেকটা সুতা। বুঝতে পারছেন? দেখেন আমরা যে ডিএনএ টা আঁকলাম, এখানে দেখেন তো, এই হচ্ছে একটা সুতা, এই হচ্ছে আরেকটা সুতা, ঠিক না? তাহলে এই সুতাটাকে আমি ধরুন যে এখানে দেখাইলাম, আবার এই সুতাটাকে আমি এখানে দেখাইলাম। ওকে, তাহলে ডিএনএ আসলে কি দ্বিসূত্রক একটা হেলিক্যাল গঠন, মানে কি একটা পেঁচানো সিঁড়ির মতো গঠন। ডিএনএ কি? ডিএনএ হচ্ছে একটা দ্বিসূত্রক এবং পেঁচানো সিঁড়ির মতো একটা গঠন। সর্বপ্রথম কথা, এই যে দেখেন দুইটি পলিনিউক্লিওটাইড সূত্র নিয়ে গঠিত, তারা বিপরীতভাবে অবস্থান করে, আর এটাকে অনেকটা পেঁচানো সিঁড়ির ধাপের মতো। ওকে, এই লাইনটা আশা করি সবাই বুঝছেন। ওকে, তাহলে ডিএনএ কি? পলিনিউক্লিওটাইড সূত্র এবং বিপরীতভাবে অবস্থান করে, এটা হচ্ছে পেঁচানো সিঁড়ির ধাপের মতো। ওকে, আচ্ছা, এখন আসেন এখানে কি বলা আছে। এখানে বলা আছে হচ্ছে ডিএনএ অণুর বাইরের দিকের দণ্ড দুটি পরপর সুগার এবং ফসফেট দিয়ে তৈরি। এই যে দেখেন এখানে বলছে হচ্ছে ডিএনএ যে বাইরের দিকের অংশগুলো আছে, এই যে বাইরের দিকের অংশটা, এই একটা বাইরের দিকের অংশ, এই হচ্ছে আর একটা বাইরের দিকের অংশ। সো বাইরের দিকের অংশে কি থাকতেছে? একটা সুগার থাকতেছে, পেন্টোজ সুগারটা থাকতেছে, আর তার সাথে কি থাকতেছে? ফসফেট থাকতেছে। কিন্তু ভেতরের দিকে কি থাকতেছে? ভেতরের দিকে হচ্ছে আমাদের এই নাইট্রোজেন বেস গুলো থাকতেছে। বুঝতে পারছেন?
তাহলে বাইরের দিকে থাকতেছে হচ্ছে আমাদের পেন্টোজ সুগার তার সাথে ফসফেট, আর ভেতরের দিকে কি থাকতেছে, ভেতরের দিকে থাকতেছে হচ্ছে আমাদের নাইট্রোজেন বেস। ঠিক আছে, এই কথাটা এখানে বলা আছে। দেখেন অনেকটা, দেখেন ডিএনএ অণুর বাইরের দিকে দণ্ড দুটি কি সুগার আর ফসফেট দিয়ে তৈরি, আর ভেতরের দিকের অণুগুলো কি নাইট্রোজেন বেস নিয়ে অবস্থান করে। বুঝতে পারছেন? ওকে, এখন আসেন যে কি বলা আছে, ডিএনএ হচ্ছে কি হাজার হাজার নিউক্লিওটাইড দিয়ে তৈরি। ডিএনএ কি ভাইয়া হাজার হাজার নিউক্লিওটাইড দিয়ে তৈরি। আমরা যে একটু আগে দেখলাম ছবিটা কোথায়, এই যে দেখেন ভাইয়া, এই যে ছবিটা যে আঁকলাম, এই ছবির মধ্যে দেখেন তো, এই হচ্ছে একটা পেন্টোজ সুগার, এই হচ্ছে একটা নাইট্রোজেন বেস, এই হচ্ছে একটা ফসফেট। তাহলে পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফেট, এই তিনটা মিলে তো একটা নিউক্লিওটাইড, ঠিক না? এই তিনটা মিলে কি একটা নিউক্লিওটাইড। আবার দেখেন তো এই তিনটা জিনিস মিলে তো আরেকটা নিউক্লিওটাইড। আবার দেখেন এই তিনটা জিনিস মিলে একটা নিউক্লিওটাইড, আবার দেখেন এই তিনটা জিনিস নিয়ে আরেকটা নিউক্লিওটাইড। বুঝতে পারছেন? তার মানে কি নিউক্লিওটাইড, অনেকগুলা নিউক্লিওটাইড মিলে একটা ডিএনএ তৈরি করে। অনেকগুলা নিউক্লিওটাইড নিয়ে কি কয়টা ইয়া তৈরি করে আমাদের, একটা, অনেকগুলা নিউক্লিওটাইড মিলে হচ্ছে আমাদের একটা ডিএনএ তৈরি করে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আশা করি এইটুকু বুঝছি। তাহলে আমরা সামনে আগাই। আচ্ছা, এখন আমরা কিন্তু ডিএনএ এর গঠনের ব্যাখ্যাটা পড়তেছি। ওকে, আচ্ছা দেখেন এখানে বলা আছে যে ডিএনএ এর যে বেসগুলো, নাইট্রোজেন বেসগুলো হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পাইরিমিডিন। ঠিক আছে, পিউরিন পাইরিমিডিনের কথা তো বলছি। পিউরিন কারা কারা? পিউরিন হচ্ছে অ্যাডিনিন আর হচ্ছে গুয়ানিন, এজি মিল হচ্ছে পিউরিন, পড়াইছি। ঠিক আছে, তারপর হচ্ছে সাইটোসিন আর হচ্ছে থাইমিন, সাইটোসিন আর হচ্ছে থাইমিন, এই দুইটা জিনিস মিলে কি পাইরিমিডিন তৈরি করে। ঠিক আছে, আচ্ছা ফাইন। এখন আসেন যে এখন দেখেন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কি, একটা ডিএনএ এর গঠনের মধ্যে প্রথম কথাটা কি বলতে হবে, প্রথম কথাটা বলতে হবে ডিএনএ হচ্ছে একটা দ্বিসূত্রক সিঁড়ির মতো একটা গঠন। সবাই লিখবেন, আমি যা যা বলবো একটু লেখার ট্রাই করেন। ঠিক আছে, কি বলবো? ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক পেঁচানো সিঁড়ির মতো গঠন, দ্বিসূত্রক পেঁচানো সিঁড়ির মতো গঠন। এখন আসেন এরপর আমরা কি লিখবো, এরপর লিখবো হচ্ছে ডিএনএ হচ্ছে, এই হচ্ছে একটা সুতা, এই হচ্ছে আরেকটা সুতা। ডিএনএ যে দুইটা সুতা, এই যে দুইটা সুতা, এই সূত্রক দুটি হচ্ছে একজন আরেকজনের পরিপূরক। কি বলবো? ডিএনএ সূত্রক দুটি একটি আরেকটির পরিপূরক, এই কথাটা লিখবো 2 নম্বর পয়েন্টে। পরিপূরক মানে কি? জান পাখি প্রাণ পাখি আছে না, যে একজনের ছাড়া আরেকজন বাঁচে না, এই যা বাঁচে না এটাই হচ্ছে আমাদের পরিপূরক। মানে কি একজন চলে গেলে আরেকজন মরে যায়। ঠিক আছে, একজন আসলে আরেকজন মরে যায়, এটাকে কি বলা হয়? পরিপূরক। মানে দুইজন বাঁচতে হলে দুইজনকেই লাগে। তাহলে দেখেন এই সুতাটা আর এই সুতা একজন আরেকজনের কি পরিপূরক। ঠিক আছে, 2 নম্বর পয়েন্টে লিখলাম। ভাইয়া বলতেছি তোমরা একটু লিখে ফেলো, এটা আসলে লেখাটা খুব টাফ হবে আমার জন্য। আর তোমাদের এখানে তো ইয়া আছে, এই যে এর আগে যে তোমাদের গঠনের ব্যাখ্যাটা আছে না, এই যে এই ব্যাখ্যাগুলা থেকে বলতেছি, বুঝছো? এই ব্যাখ্যাগুলো থেকে বলতেছি, এই কারণে ভাইয়া লিখতেছি না। তো আমি বলি তোমরা লিখো, সমস্যা নাই। ঠিক আছে, অথবা যারা বুঝতেছো না তারা হচ্ছে ভিডিওটা রিপিট দেখে নিও, ইয়া হলে তোমার রেকর্ডিংটা আবার দেখে নিও, তাহলে দেখবা যে লিখতে পারতেছো। তাহলে কি হবে? প্রথম পয়েন্টটা হবে ডিএনএ হচ্ছে দ্বিসূত্রাকার পেঁচানো সিঁড়ির মতো গঠন, একে বলা হয় হেলিক্যাল গঠন। ঠিক আছে, তারপর হচ্ছে ডিএনএ সূত্রক দুটি একটা আরেকটির পরিপূরক। ডিএনএ সূত্রক দুটি কি একটি আরেকটির পরিপূরক। এই যে এই সূত্রক আর হচ্ছে এই সূত্রক, এটা কি একটা আরেকটার পরিপূরক। এরপরে লিখবো হচ্ছে ডিএনএ এর মধ্যে আমরা
অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এই 4টি নাইট্রোজেন বেস পাই। ঠিক আছে, ডিএনএ এর মধ্যে আমরা অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এই 3টি নাইট্রোজেন বেস পাই। এখন এই 3টা নাইট্রোজেন বেসের মধ্যে আমাদের ডিএনএ এর মধ্যে সুগার হিসেবে কোনটা থাকে? ডিএনএ এর মধ্যে সুগার হিসেবে থাকবে হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। ওই যে আমরা বলছিলাম না রাইবোজ ডিঅক্সিরাইবোজ, এর মধ্যে ডিঅক্সিরাইবোজ সুগারটা থাকবে হচ্ছে ডিএনএ তে, আর রাইবোজ সুগারটা কই থাকবে? আরএনএ তে। তাহলে ডিএনএ এর মধ্যে ডিঅক্সিরাইবোজ সুগার থাকে এবং নাইট্রোজেন বেস হিসেবে কি কি থাকে? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এই কথাটা লিখবা। ঠিক আছে, এইটুকু লিখো, তারপর ভাই আগাচ্ছি। ডিএনএ এর মধ্যে পেন্টোজ সুগার হিসেবে থাকবে হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, আর নাইট্রোজেন বেস হিসেবে থাকবে হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। ঠিক আছে, আচ্ছা এরপর আসো যে ডিএনএ এর মধ্যে আমাদের যে পেন্টোজ সুগারটা থাকে মানে ডিঅক্সিরাইবোজ সুগারটা, এই ডিঅক্সিরাইবোজ সুগারের 1 নাম্বার কার্বন হচ্ছে আমাদের নাইট্রোজেন বেস গুলো যুক্ত হবে, আর 3 আর 5 নাম্বার কার্বনের মধ্যে হচ্ছে ফসফেটটা যুক্ত হবে। আমরা তো এই ছবির মধ্যে দেখতেছি। ঠিক আছে, সো তোমরা কথাটা কি লিখবা? যে নাইট্রোজেন বেস গুলো ডিঅক্সিরাইবোজ সুগারের 1 নাম্বার কার্বনে যুক্ত থাকে, আর ফসফেটটি 3 এবং 5 নাম্বার কার্বনের মধ্যে যুক্ত থাকে। ফসফেটটি 3 নাম্বার কার্বন এবং 5 নাম্বার কার্বনের মধ্যে যুক্ত থাকে, আর নাইট্রোজেন বেসটি কি 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, তাহলে আমি কয়টা পয়েন্ট বললাম? আমি পয়েন্ট বললাম হচ্ছে টোটাল 4টা পয়েন্ট। প্রথম পয়েন্ট কি? ডিএনএ হচ্ছে একটা হেলিক্যাল, দ্বিসূত্রাকার হেলিক্যাল গঠন, পেঁচানো সিঁড়ির মতো দেখতে। ঠিক আছে, তারপর হচ্ছে ডিএনএটার যে দুইটা সূত্রক বা দুইটা সুতা, একটি হচ্ছে আরেকটির পরিপূরক। ঠিক আছে, পরিপূরক। তারপর পরিপূরকের পরে কি লিখবো? ডিএনএ এর মধ্যে আমাদের পেন্টোজ সুগার হিসেবে থাকবে হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, আর নাইট্রোজেন বেস হিসেবে থাকবে কি? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। ঠিক আছে, এখন আসো নাইট্রোজেন বেস গুলো ডিঅক্সিরাইবোজ সুগারের 1 নাম্বার কার্বনে যুক্ত থাকে, আর ফসফেটটি 3 এবং 5 নাম্বার কার্বনের মধ্যে যুক্ত থাকে। এই হচ্ছে আমার 4টা পয়েন্ট। ঠিক আছে, এরপর দেখো, চিন্তা করো তো ভাইয়া, আমাদের এই পাশে যে সুতাটা আছে আবার এই পাশে সুতাটার কথা চিন্তা করো। দেখো, এই পাশে সুতাটার উপরে আছে হচ্ছে 5 নাম্বার কার্বন, নিচে আছে কি 3 নাম্বার কার্বন। দেখি, ঠিক আছে, এটা হচ্ছে 5 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন। 3 নাম্বার লেখাটা বোঝা যাচ্ছে না, আমি আবার সুন্দর করে লিখতেছি। ঠিক আছে, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন আর এটা হচ্ছে 5 নাম্বার কার্বন। ওকে, এখন দেখো আমাদের এই যে দুইটা ফসফেট আছে, এই যে দুইটা সুগার আছে, এই দুইটা সুগারের মধ্যে দেখো ফসফেটটা কিন্তু এটা 3 নাম্বার, এটার 5-এর সাথে যুক্ত আছে, কিন্তু সবচেয়ে উপরের যে 5 নাম্বার কার্বনটা, এর সাথে কিন্তু কোনো ফসফেট যুক্ত নাই। আছে? নাই, এটার সাথে কোনো ফসফেট যুক্ত নাই। আবার দেখো নিচেরটার মধ্যে কিন্তু 3 নাম্বার যে কার্বনটা আছে, এই 3 নাম্বার কার্বনেও কিন্তু কোনো ফসফেট যুক্ত নাই। তার মানে কি? উপরে 5 নিচে 3। এই সূত্রকের ক্ষেত্রে উপরের 5 নাম্বার কার্বন আর নিচের 3 নাম্বার কার্বন, এই যে 5 নাম্বার আর 3 নাম্বার, এই সাথে কিন্তু কোনো ফসফেট যুক্ত নাই। তাহলে আমরা কি বলতে পারি? এই 5 নাম্বার কার্বনটা মুক্ত অবস্থায় আছে, আবার 3 নাম্বার কার্বনটাও কি আছে? মুক্ত অবস্থায় আছে। ঠিক আছে, তো মুক্ত অবস্থায় থাকলে আমরা এই যে ডিএনএ এর যে সূত্রকটা আছে, এই সূত্রকের দিকটা আমরা কি বলবো? দিক বলবো হচ্ছে 5 নাম্বার কার্বন থেকে 3 নাম্বার কার্বনের দিকে। ঠিক আছে, এই সূত্রকের ক্ষেত্রে আমরা দিকটা কি বলবো? 5 থেকে 3-এর দিকে। আর এটার ক্ষেত্রে দেখেন তো, উপরে হচ্ছে আমাদের 3 নাম্বার কার্বনটার মধ্যে কোনো ফসফেট যুক্ত নাই, আবার নিচে দেখেন 5 নাম্বার কার্বনে কোনো ফসফেট যুক্ত নাই, কিন্তু বাকিগুলোতে কিন্তু আছে। ঠিক আছে, তাহলে উপরে 3 নিচে 5, তাহলে এই সূত্রকটার দিক কোনটা বা ডাইরেকশন কোনটা? 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে। তাহলে এটার হচ্ছে 5 থেকে 3 আর এটা হচ্ছে 3 থেকে 5। তাহলে দেখেন একটা সূত্র কি আরেকটার উল্টা।
ঠিক আছে, দুইটা সূত্র কি একটা আরেকটার উল্টা, ঠিক আছে, একটা হচ্ছে 5 থেকে 3, একটা হচ্ছে 3 থেকে 5। আচ্ছা এখন দেখো এরপরে আসো, তোমরা যদি এই 4-5টা পয়েন্ট লিখে থাকো, যদি এই 4-5টা পয়েন্ট লিখে থাকো, যদি এই 4-5টা পয়েন্ট লিখে থাকো, তাহলে বাকিটা হচ্ছে এই যে এই অংশ, এই যে দেখো আমরা এতক্ষণ যেগুলো বললাম এগুলাই ডিরেক্টলি লিখে দিবা। এই যে এই 4টা পয়েন্টের পরে, এই 4টা পয়েন্টের পরে হচ্ছে আমরা এই জিনিসগুলা দিব, ঠিক আছে, এই জিনিসগুলা দিব এই 4টা পয়েন্টের পরে। দেখেন তবে কি বলছে, একটি সূত্রের অ্যাডেনিন আর একটা সূত্রের থায়ামিনের সাথে, থারামিন না, এটা হচ্ছে কি থাইমিন, একটি সূত্রের অ্যাডেনিন আর একটি সূত্রের থাইমিনের সাথে যুক্ত, ঠিক আছে, আবার একটি সূত্রের গুয়ানিন আর একটি সূত্রের সাইটোসিনের সাথে যুক্ত। ব্যাপারটা বুঝেন। দেখেন তো ভাইয়া এখানে যে ছবিটা আছে, এই সূত্রের মধ্যে এটা হচ্ছে অ্যাডেনিন আর এটা হচ্ছে থাইমিন, আবার এটা হচ্ছে গুয়ানিন, এটা হচ্ছে সাইটোসিন। তার মানে কি একটা সূত্রের অ্যাডেনিন আর একটা সূত্রের থাইমিনের সাথে যুক্ত, আবার একটা সূত্রের গুয়ানিন আর একটা সূত্রের সাইটোসিনের সাথে যুক্ত। তার মানে কি ভাইয়া, অ্যাডেনিনের সাথে শুধুমাত্র থাইমিনই যাবে, আবার গুয়ানিনের সাথে শুধুমাত্র সাইটোসিনই যাবে, ঠিক আছে। তাহলে অ্যাডেনিনের সাথে শুধুমাত্র গুয়ানিন যাবে, থাইমিন যাবে, আবার গুয়ানিনের সাথে শুধুমাত্র সাইটোসিন যাবে, এই সাথে কিন্তু অন্য কিছু যাবে না। তাহলে দেখেন তো এ আর টি আর কি জি আর সি। এখন দেখেন অ্যাডেনিন আর থাইমিনের সাথে আমাদের এই যে দুইটা দাগ দেখতেছেন না, এই দুইটা দাগ দিয়ে বোঝা হচ্ছে দুইটা হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে, এই দুইটা দাগকে কি বোঝায়, দুইটা হাইড্রোজেন বন্ধন। তাহলে দেখেন অ্যাডেনিনের সাথে থাইমিন দুইটা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত, আবার গুয়ানিনের সাথে সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত আছে। দেখেন অ্যাডেনিন গুয়ানিন দুইটা হাইড্রোজেন বন্ড, গুয়ানিন আর সাইটোসিন কি, অ্যাডেনিন আর থাইমিন দুইটা হাইড্রোজেন বন্ড, গুয়ানিন আর সাইটোসিন হচ্ছে 3টা হাইড্রোজেন বন্ড, ঠিক আছে। ভাইয়া ডিএনএ এর গঠনটা শেষ করে ছুটি দিচ্ছি, ডিএনএ এর গঠনটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা তাহলে আশা করি এইটুকু বুঝাইতে পারছি, ওকে। আচ্ছা এই যে এখানে আমার যুক্তর কথা বলা আছে। এরপর আসেন ডিএনএ হেলিক্সের প্রতি ঘূর্ণন হচ্ছে 34 অ্যাংস্ট্রম। ব্যাপারটা বুঝেন, ডিএনএ হেলিক্সের প্রতিটি গঠন হচ্ছে 34 অ্যাংস্ট্রম। দেখেন এই হচ্ছে ধরেন যে একটা ডিএনএ, হ্যাঁ, এই ডিএনএ এর আমি এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত, এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত আমি এটাকে বললাম হচ্ছে একটা ঘূর্ণন, 1 ঘূর্ণন, ঠিক আছে। এই যে এখান থেকে শুরু করছি, কোথায় এসে শেষ করলাম, এই যে এখানে, এখান থেকে এইটুকু অংশকে কি বললাম, একটা ঘূর্ণন। এই একটা ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। কি বলে এটাকে, 34 অ্যাংস্ট্রম, ওকে, 34 অ্যাংস্ট্রম। এইটুকু অংশের ইয়া কি ভাই, 34 অ্যাংস্ট্রম। তাহলে অ্যাংস্ট্রম মানে কি, 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10^10 মিটার। 1 অ্যাংস্ট্রম মানে কি ভাইয়া, 10^10 মিটার। ভাইয়া আমরা এই ক্লাসটার প্রায় শেষের দিকে আছি, একটু টাইম দাও ভাইয়া, এটা শেষ করে ফেলি, ঠিক আছে, একটু টাইম দাও ভাইয়া, ডিএনএটা শেষ করে ছুটি দিয়ে দিব। তাহলে দেখো এখান থেকে শুরু করে আমরা এইটুকু অংশের নাম কি, এক ঘূর্ণন, আর এক ঘূর্ণনের কতটুকু লেন্থ, 34 অ্যাংস্ট্রম, ঠিক আছে, 34 অ্যাংস্ট্রম। এখন দেখেন 34 অ্যাংস্ট্রম মানে কি, 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10^10 মিটার, ঠিক আছে, 10^10 মিটার ইকুয়াল টু 1 অ্যাংস্ট্রম। তাহলে এইটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এখন দেখেন যে এইটুকু অংশে এই একটা ঘূর্ণনে আমাদের এরকম নিউক্লিওটাইড থেকে হচ্ছে 10টা। এই যে আমরা যে একটু আগে দেখাইলাম ছবিটার দিকে একটু খেয়াল করেন, এই যে এই ছবিটার দিকে খেয়াল করেন, নিউক্লিওটাইড মানে কি, এ একটা পেন্টোজ সুগার, এ হচ্ছে একটা নাইট্রোজেন বেস, এ হচ্ছে একটা ফসফেট। তাহলে এই যে অংশগুলো মিলছে, এই অংশগুলো মিলে হচ্ছে একটা নিউক্লিওটাইড, আবার এই অংশগুলো মিলে হচ্ছে আরেকটা নিউক্লিওটাইড, বুঝতে পারছেন। তাহলে এরকম নিউক্লিওটাইড থাকবে হচ্ছে 10টা। কয়টা নিউক্লিওটাইড থাকবে, 10টা নিউক্লিওটাইড। একটা ঘূর্ণনে কয়টা নিউক্লিওটাইড থাকবে, 10টা,
ঠিক আছে, তার মানে কি এখানে আমাদের এ টি জি সি, আবার দেখেন টি, আবার দেখেন এ দিলাম, জি দিলাম, সি দিলাম, টি দিলাম, এ দিলাম। ওকে, তাহলে অ্যাডিনিনের সাথে আমাদের থাকবে হচ্ছে থাইমিন, আবার থাইমিনের সাথে থাকবে হচ্ছে অ্যাডিনিন, জি এর সাথে থাকবে হচ্ছে সি, সি এর সাথে থাকবে হচ্ছে জি, টি এর সাথে থাকবে হচ্ছে এ এর সাথে থাকবে হচ্ছে টি, জি এর সাথে থাকবে হচ্ছে সি, সি এর সাথে থাকবে হচ্ছে জি, টি এর সাথে থাকবে হচ্ছে এ এর সাথে থাকবে হচ্ছে টি। বুঝতে পারছেন? তাহলে এরকম ভাবে আমাদের একটা ঘূর্ণনে আমাদের নাইট্রোজেন বেস কয়টা থাকবে? নাইট্রোজেন বেস হচ্ছে 10টা থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের একটা ঘূর্ণনে নাইট্রোজেন বেস থাকবে হচ্ছে 10টা। তাহলে একটা নাইট্রোজেন বেস মানে কি, এই একটা নাইট্রোজেন বেস, এই হচ্ছে একটা নিউক্লিওটাইড, এই হচ্ছে আরেকটা নিউক্লিওটাইড। তাহলে এই দুইটা নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব কত? 34 কে আমরা হচ্ছে 10 দিয়ে ভাগ দিব। 34 কে 10 দিয়ে ভাগ দিলে কি 3.4 অ্যাংস্ট্রম। তার মানে কি দুইটা নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। এই যে এখানে এই কথাটাই বলা আছে, পাশাপাশি দুটি মধ্যবর্তী নিউক্লিওটাইডের দূরত্ব কত? 3.4 অ্যাংস্ট্রম। ওকে, আচ্ছা এরপর আসো, একটা ডিএনএ এর ব্যাস, এই হচ্ছে ডিএনএ, এই ডিএনএ টার ব্যাস, এই যে এখানে দুইটা সূত্রকের মধ্যবর্তী যে দূরত্ব, এইটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এটাকে কি বলছে? ডিএনএ এর ব্যাস। ওকে, তাহলে একটা ডিএনএ এর মধ্যবর্তী যে ব্যাসটা, সেই ব্যাসটা কত? 3.4 অ্যাংস্ট্রম, 20 অ্যাংস্ট্রম। বুঝতে পারছো? 20 অ্যাংস্ট্রম। তাহলে কি কি বললাম? একটা ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম, দুইটা নিউক্লিওটাইডের মাঝখানে যে দূরত্ব সেটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম, আর একটা ডিএনএ এর ব্যাস কতটুকু? ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। ওকে, এই আমাদের ডিএনএ এর গঠন। ঠিক আছে, আশা করি তোমাদের ওই যে তোমাদের খাতায় যে 3-4-5টা পয়েন্ট লেখাইলাম, ওই 5টা পয়েন্টের পরে তোমরা এই জিনিসগুলা লিখে দিবা। ঠিক আছে, এই যে এখানে এই জিনিসগুলা লিখে দিবা, 5টা পয়েন্টের পরে এইভাবে জিনিসগুলা লিখে দিবা। ওকে, সো আমাদের মোটামুটি ক্লাসটা শেষ, আমাদের ডিএনএ এর গঠনটা পড়া শেষ। ডিএনএ এর গঠনটা পড়লে আমাদের ডান। ঠিক আছে, আমি এখানে ডিএনএ এর গঠনটা একটু ফিল আপ করি। এ এর সাথে টি যাবে, জি এর সাথে সি যাবে, আবার টি এর সাথে এ যাবে, আবার হচ্ছে তোমার জি এর সাথে আবার সি যাবে। ওকে, তারপর হচ্ছে এ এর সাথে টি যাবে, আবার জি এর সাথে সি যাবে। ওকে, আবার দেখো টি এর সাথে এ যাবে, আবার সি এর সাথে জি যাবে, আবার এ এর সাথে টি যাবে। ঠিক আছে, এ আর টি এর মাঝে 2টা হাইড্রোজেন বন্ড, জি সি এর মাঝে 3টা হাইড্রোজেন বন্ড, টি এর মাঝে 2টা হাইড্রোজেন বন্ড, জি সি এর মাঝে 3টা হাইড্রোজেন বন্ড, এখানে 2টা, এখানে 3টা, এখানে 2টা, সরি এখানে 2টা। ঠিক আছে, এখানে 3টা, আবার এখানে 2টা। এই হচ্ছে আমাদের একটা ডিএনএ এর গঠন আঁকলাম। ওকে, তো আশা করি তোমরা সবাই বুঝছো ভাইয়া। আশা করি তোমরা সবাই বুঝছো ভাইয়া। অবশ্যই অবশ্যই তোমরা একটা কাজ করবা, এই যে ক্লাসটা হলো, এই ক্লাসের মধ্যে আমরা যে নোটগুলা করাইছি, এই নোটগুলা সুন্দর মতো 10ms SSC HSC এই গ্রুপে আপলোড দিয়ে দিবা, তাহলে তোমাদের সবার উপকার হবে। ঠিক আছে, তোমরা যারা ক্লাসটা করছো সবাই উপকার হবে এবং সবাই সুন্দর করে বুঝতে পারবে। ঠিক আছে, সো ডিএনএ নিয়ে আমাদের পড়াশোনার জিনিস এই ছিল। ওকে, ডিএনএ নিয়ে আমাদের পড়াশোনার টপিক এই ছিল। তোমরা বাসায় গিয়ে সুন্দর মতো বাসায় বসে বইটা জাস্ট একবার রিডিং পড়লেই হবে, বই একবার রিডিং পড়লেই হবে। ঠিক আছে, আর কিচ্ছু করা লাগবে না, যদি বইটা রিডিং পড়লা তাইলে তোমাদের হয়ে যাবে। সো ভাইয়া, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার ইনশাল্লাহ দেখা হবে আরেকটি ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।